তো দেখো বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, কাকু বাজারে গেছিল, কোনো মাছ পায়নি। পেঁয়াজ নিয়ে এসছে আর 3টে ঝিঙে আর ধনে পাতা নিয়ে এসছে, আর 6খানা তেলাপিয়া মাছ নিয়ে এসছে। মাছটা তোমাদের পরে দেখাচ্ছি। আর কিছু পাইনি, এত বেলা হয়ে গেছে। এখানে বাজারে বিশেষ কিছু পাওয়া যায় না এত বেলা হলে আর কিছুই পাওয়া যায় না। ব্যাস, এই নিয়ে কাকু চলে এসছে। দোকান লাগাচ্ছে না গরমে, সব আর যা আনছে ভোর ভোর সব বিক্রি হয়ে যাচ্ছে। 2-3 জন মাছালা এসেছিল মনে। তো দেখো, এই বাজার নিয়ে এসছে কাকু। ছেলে খাবে আলুর তরকারি, শসা আর রুটি। না না, এটা ঠিক, এর কেনা টাকা ঠিকই, তবুও ভালো, ঠিক আছে। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাচ্ছে কাকু। কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো বলো, কমেন্টে জানিও বন্ধুরা। এই যে কাকু খাচ্ছে, যা গরম পড়েছে এখন পান্তা ভাত খাচ্ছে। এই যে দেখো, এত পান্তা ভাত খাবে? তোমার দুপুরে খাওয়া লাগবে না এখন? হ্যাঁ, আবার 2খানা লঙ্কা নিয়েছে। আবার দেখো বন্ধুরা, খাবে তা কাকুর অবস্থা খারাপ হয়ে। 2খানা কাঁচা লঙ্কা নিয়েছে, বড় বড়। লেবু নেবে নাকি? বাবা দেখো বন্ধুরা, 2খানা লঙ্কা, লেবু, ভাত, পেঁয়াজ। বাবা, আর দুপুরে খাওয়া নেই তোমার আজকাল? এই খেয়ে সন্ধ্যা মতো থাকবে। অর্ধেক ভাত রেখে দিলাম, আমার দুপুরে হয়ে যাবে। না, তুমি এখনই খেয়ে নাও। দুপুর এইটা পান্তা ভাতটা খেয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে পড়বে। দেখো, হ্যাঁ, ভিডিও ঠিক হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কাকু পান্তা ভাত খাচ্ছে। তো দেখো বন্ধুরা, কি খাচ্ছি, ছাতু, লঙ্কা, নুন। ও মোট, তোমার রান্নাঘর লেবু আছে না? একটু কাটা দেবে, নিয়ে আনো তো। আর লেবু, ছাতু, নুন, লঙ্কা, লেবু দিয়ে এই যে ছাতু মেখে খাবো আজকাল। ছাতু গুলে খাবো না, গোলাটা সবসময় ভালো লাগে না। কিছু পাবো, এই যে লেবু। দেখো বন্ধুরা, নুন, লঙ্কা, পেঁয়াজ আর লেবু দিয়ে এই যে ছাতুটা মেখে খাবো আজকে। গরমে কিছুই ভালো লাগে না বন্ধুরা। তারপরে কিন্তু সুগার, কী খাবো? ভাত তো খেতে পারি না। তাহলে ভাত তো ছিল, পান্তা ভাত ছিল, কিন্তু খেতে পারবো না, লোভ হলেও খেতে পারি না। এই যে খাবো এখন, ছাতু মেখে খাবো। তো দেখো কত নিলে বুঝতে, এটা কি বন্ধুরা বলো? চাটনি হবে, লঙ্কাটা দিয়ে দিই, কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। ছাতু মাখা সব কিছু দিয়ে মেখেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে কামড়ে কামড়ে খাবো। ছাতু মাখা, দেখো বন্ধুরা, ছাতু মাখা দারুণ খেতে লাগবে। এই যে দেখো বন্ধুরা, কী কী কাটাকুটি হয়েছে দেখাই তোমাদের। অনেক কিছু কাটাকুটি হয়েছে টুকটাক। আর সবজি কাটবার নেই তো? না বাবা, এই আমের মধ্যে আবার পিঁপড়ে লাগলো কেন? তো দেখো বন্ধুরা, এটা হলো ঝিঙের তেল হবে, ঝিঙে কাটা, ঝিঙে কুচি কুচি করে কাটা ঝিঙের তেল হবে, পেঁয়াজ রসুন দিয়ে ঝিঙের তেল। আচ্ছা, আর এইটা হলো মাছের ঝোলের আলু কাটা আছে। আর এখানে মাছের ঝোলের সব, মাছের ঝোল আর ঝিঙের তেলের জন্য সব কিছু কাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর যে কাঁচা লঙ্কা সব রাখা আছে। আর এইটাতে এখানে আছে পনির তরকারি হবে, আর পোস্ত বাটার জন্য পেঁয়াজ কাটা আছে, পোস্ত বাটা হবে, তার জন্য সব কাটা। আর এই যে একটুখানি পনির তরকারি হবে, এই যে আমার মেয়ের জন্য।
তার জন্য এই যে সব কাটা। আর এখানে আলু কাটা একটা মেয়ের জন্য। আর এখানে আছে বন্ধুরা, কালো হয়ে যাচ্ছে আলুগুলো, জলে দিতে হবে। এটা হলো কুমড়ো শাক। কুমড়ো শাকটা দুদিন আগে নিয়ে এসছে কাকু, ফ্রিজে রাখা ছিল। সব বাচ্চা দিয়ে কেটেছি। এই যে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না হবে। আর এটা হলো উচ্ছে আলু ভাজা হবে, উচ্ছে আলু ভাজা। আর এটা হলো বন্ধুরা, এখানে আম আছে, এই আমটা হলো চাটনি হবে, এই আমটা চাটনি করবো, চাটনি না আমের ঝোল করবো এটা। আর এইটা হলো আম ঘষা হবে। তো দেখো এই হলো সবজি কাটাকুটি হয়েছে। আর বৌমা মাছ কাটছে, কলপাড়ে তেলাপিয়া মাছ কাটছে বৌমা। তো দেখো হারিয়ে তো বেশি না, মাছটা বাইরে নিয়ে চলে যাও। দেখো বন্ধুরা তেলাপিয়া মাছ এসছে, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাবো। আর বাইরে কত মাছ ভালো, এখানে মাছ জল এখানে করো, এগুলো সরি না, এগুলো সরি নাও আগে, এগুলো সরাও। এটা কাটা জল ছিটকায়, এইটা ভালোবাসো, এগুলো সরিয়ে কাজ করো। দেখো এই যে তেলাপিয়া মাছ এসছে, সবাইকে সাবান শ্যাম্পু দিয়ে চান করিয়ে এই সবাইকে সাজিয়ে রাখা হয়েছে, পরে কড়াইতে দেওয়া হবে। দেখো 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 বন্ধুরা, দুপুরে কি রান্না হয়েছে আজকে। খুলে নিই ঢাকনাগুলো, তো দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। সব অল্প অল্প রান্না হয়েছে বন্ধুরা। উচ্ছেটা দেখাতে হবে, সবই দেখাবো, কেন রান্না না, রান্নার মধ্যেই তো সব খায় না বন্ধুরা, জানি রান্নার মধ্যেই সব খায়। এত ছোট ছোট রান্না হয়েছে বন্ধুরা, সাজাতেই সময় লেগে যাচ্ছে। সব ছোট ছোট রান্না, ছোট রান্না বেশি, বড় রান্না কম। তো দেখো এটা, দেখো এটা সবার প্রথমে দেখো এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে এই যে ঝোল, তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আচ্ছা এইটা দেখো বন্ধুরা, এটা হলো তোমার কুমড়ো শাক। আচ্ছা না নেই এরকম। এই হলো কুমড়ো শাক মাছের ঝোল। আচ্ছা এটা হলো উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। এটা হলো পেঁয়াজ কেটে রেখেছি, পোস্তর মধ্যে দেবো। আর এটা হলো ঝিঙের তেল। আচ্ছা আর একটা রান্না চলে আসলো বন্ধুরা। আচ্ছা এটা পোস্ত বাটা। ভিডিওটা কাটো, দূর থেকে দেখা সব কিছু, আমাকেও দেখাবে, রান্নাও দেখাবে, ওই খেলি ওটা দেখায়। তুমি একটা একটা করে সব কাছেন, এরকম দূর থেকেই দেখাও, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারছো? অত দূর থেকে না, এরকম কাছ থেকেই এইটুকু ডিস্টেন্স না থাকলে তোমাকেও দেখা, একে তো চওড়া করে ধরা ফোনটা, এরকম করে দেখালে তবে তোমার সবকিছু আসছে। না চওড়া করে দেখলে তোমার মাথা কেটে যাচ্ছে। তো এটা নিচটা দেখাবো না, এবার তোমাকে দেখাবো আমি। তোমাকে দেখাতে গেলে তো রান্নাটা আসছে না। এবার তুমি এখান দিয়ে আমার জায়গায় তুমি নিচে ধরে দেখো, দাও তোমার আসছে কিনা সবাই, আমার আসছে কিনা তুমি ধরে দেখো, দেখো এসে আসো, ওখানে আসো। আমি মিথ্যা তো বলবো তোমায় না, এবার হয় রান্নাটা আসছে না, তোমার মাথা আসছে না। আমি যখন দেখাচ্ছি আমাকে দেখাচ্ছে না, এইভাবে দেখালে তো উল্টো হবে না। না উল্টো কেন হবে, নাও করো রেডি, নাও। করছিল এই যে প্রথমে দেখো এই যে তেলাপিয়া মাছের ঝোল, এই যে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আচ্ছা এইখানে হয়েছে কুমড়ো শাক, এটা কুমড়ো শাক। এটা হলো আমের টক, আমের চাটনি। আচ্ছা এটা হলো উচ্ছে আলু ভাজা, এটা পেঁয়াজ কাটা আছে, পোস্তর মধ্যে দেবো। আর এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি আছে, এটা হলো ঝিঙের তেল, অনেক কিছু রান্না। এটা হলো উচ্ছে আলু ভাজা। এটা কি গো, এটা পাশে পটল ভাজা। আচ্ছা আমটা রাখা আছে, আমটা পরে ঘষা হবে। আচ্ছা এখানে আছে পনির আলুর তরকারি, একটু কাছে নিয়ে আসো। এই যে পনির আলুর তরকারি। তো দেখো রান্নাগুলো ভালো করে দেখে নাও কী কী রান্না হয়েছে। আজকে রান্না হলো এই। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে রান্না হলো এই দেখো। আর ভাত তোমাদের দেখাচ্ছি, চলো রান্নাঘরে ভাতটা দেখিয়ে দিই। এই যে এখানে ভাত, বাবা হেভি গরম ভাতে এই বন্ধুরা। এখানে এই যে ভাত দেখো, হলো আর হলো এই মেনু।
আজকে দুপুরের মেনু এই দেখালাম। আরে হচ্ছে আমার কড়াইতে মাছ ভাজা হচ্ছে, একটা মাছটা ভাজা দিচ্ছে, মাছ ভাজা হচ্ছে ছেলের জন্য। তো দেখো বন্ধুরা, লেবু তুলতে এসেছি একটা। আজকে লেবু আনিনি ছেলে বাজার থেকে। বৌমা বললো মা দুটো লেবু নিয়ে আসো, গাছ থেকে খেতে হবে। তো দেখো লেবু তুলতে এসেছি। কোন জঙ্গল হয়ে গেছে এখানে সব। দেখো দেখেছো বন্ধুরা, সব জঙ্গল হয়ে গেছে এখানে। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে তো একটু লেবুগুলোও ভালো হতো। লেবু দেখতে পাচ্ছি না ভালো বন্ধুরা। এখানে জঙ্গলে একটু ঢুকে দেখি লেবু কি আছে, কোথায় আছে। এইটার মধ্যে দেখি, ডালে দেখি আছে নাকি। এই ডালে একটা আছে, আর কোথায় আছে এই একটা এখানে, আর এইটা, এই দুটো নিলাম। এই যে এই দুটো করলাম, এই দুটো তুললাম বন্ধুরা। জঙ্গল হয়ে গেছে সব, দেখেছো বন্ধুরা, সব জঙ্গল হয়ে গেছে, চারিদিকে সব জঙ্গল হয়ে গেছে। দুটো নিয়ে এসছি, ওতেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে কত তুলসী গাছ হয়েছে, দেখো একবার, দেখো কত তুলসী গাছ, কৃষ্ণবর্তী আমার বাড়িতে। দেখো কত তুলসী গাছ, দেখো দেখেছ, সব তুলবো, তুলে তুলে সব টপে বসাবো। তুলসী গাছ আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা। তুলসী গাছ একটাও ফেলি না, তুলি না। এই যে সব, এই যে কৃষ্ণ তুলসী, এই যে এইখানে একটা তুলসী, জঙ্গল হয়ে গেছে এখানটা আবার। এই দেখো এটা রাধা তুলসী, এই যে রাধা তুলসী, দুটো তিনটে কৃষ্ণ আছে আর সব রাধা তুলসী। এই যে আমার মঞ্চে আছে দেখো, এই যে এই যে আছে কৃষ্ণ তুলসী, কৃষ্ণের সাথে রাধা। রাধা কৃষ্ণ দুজনকে একসঙ্গে না থাকলে, না রাখলে ভালো হয় না, দুজনকেই রাখতে হয় একসাথে। এই যে রাধা আর কৃষ্ণ দুজন, এখানেও ছিল রাধা আর কৃষ্ণ দুজন একসাথে। তাই যে মরে যাচ্ছে, কৃষ্ণ মরে যাচ্ছে বন্ধুরা, জল পায় না, রোদ্রের যা তেজ। এটা হলো কৃষ্ণ, আর এই যে রাধা, দুজনেই আছে এখানে, কিন্তু মরে যাচ্ছে, যা গরম। কিন্তু আমার মঞ্চটা খুব ভালো আছে, দেখো কত সুন্দর, একদম প্রতিদিন জল পায়। দেখো কত সুন্দর আছে তুলসী গাছটা, দেখেছো বন্ধুরা, কত সুন্দর আছে গাছটা। এখানে আছে বাবা ভোলানাথ, এখানে আছে বাবা বজরংবলী, আর এই পাশে তো তোমাদের দেখাতে পারবো না। এই দেখো এখানে আছে মা, আমার মা আছে এখানে, মা কালী। তিনজন এখানে আছে, তিনজনকে রেখেছি। সব গাছ মরে যাচ্ছে বন্ধুরা গরমে, বৃষ্টি না হলে আর কিছুই হচ্ছে না। এই যে লেবু দুটো নিয়ে এসছি, নিয়ে এসছি, এতেই হয়ে যাবে। একটু দেখতে ছোটো ছোটো বন্ধু লেবুগুলো, কিন্তু লেবুগুলো খুব রস হয়েছে। তো দেখো হবে না কিছু। দেখো বন্ধুরা, এই যে সাদা প্লেট দেখা যাচ্ছে না, এই যে আম কেটে রেখেছি, আম, এখানে চিনি, সাদা প্লেটগুলো বুঝতে পারছি না, চিনি, নুন, আর এই যে লঙ্কা। এই যে ও দুটো লেবু পাতা আনতে হবে, দাদা দুটো লেবু পাতা নিয়ে আসি, পরিষ্কার থেকে দুটো লেবু পাতা নিয়ে, তাতে নিয়ে তা দিয়ে। এই যে আমার নাতি এখন আম মাখবে, আম মাখবে। সাদা প্লেটগুলো তোমরা বুঝতে পারছি না। আচ্ছা আমি আমগুলো কাটি, তুই মাখবি। তো দেখো এখন আম মাখা হবে, আমার নাতনি মাখবে। আমি কেটে কুটে দিই, আমটা কেটে দিই, লঙ্কাটা কুচিয়ে দিই, আর লেবু পাতা আনতে গেছে, দিয়ে আম মাখা হবে। কে কে আম মাখা খেতে পারো ভালোবাসা বন্ধুরা, চলে আসো। এই গরমে আম মাখা যা লাগে না, সেই স্বাদ, দারুণ স্বাদ আম মাখা। তো চলো, তো দেখো বন্ধুরা, কাকু খেতে বসেছে। এই যে সব নিয়ে বসে গেছি, কাকু তো এই যে আমার সব নিয়ে বসে গেছি। দেখো এই যে নাতনি আম মেখেছে, এই যে আম মেখেছে নাতনি, দেখো দারুণ টেস্ট হয়েছে আম মাখাটা,
আর এই যে ওরা ভাত নিয়ে বসে গেছে ঘরে, ভাত নিয়ে বসে গেছে। ওর বাবা গেছে এখনো স্নান করতে, বাবা এখনো স্নান করে আসেনি, ভাত বেড়ে নিয়ে বসে গেছে সব। ভাত নিয়ে বসে গেছে, ভাত নিয়ে বসে গেছে, নিয়ে বসে আছে। ওর বাবা এখন স্নান করতে গেছে, স্নান করে আসেনি। বাইরের ওয়েদার দেখো বন্ধুরা, একটু ঠান্ডা, ভালো ঠান্ডা ওয়েদারটা। জানি না কি হবে, বৃষ্টি বৃষ্টি হবে কিনা। আজকে তো শুনলাম নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না এখন পর্যন্ত কী খবর। তবু রোদ্দুরটা নেই, মাঝে মাঝে ঝড় দিচ্ছে একটু, দেখা যাক কী হয়। বৈশাখ মাস শেষ হতে চললো, এখন ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। কোথায় কালবৈশাখী ঝড়, কোথায় এই ঝড় সেই ঝড়, সব চলে গেছে, এখন এই দেখাচ্ছে। তো দেখো এখানে এরা ভাত নিয়ে বসে গেছে, ছেলে আর মা ছেলে ভাত নিয়ে বসে গেছে। এই যে আমিও ছেলেকে ভাত নিতে দিয়ে দিচ্ছি, আমারও খিদা আমার রিমোটটা দাও। তো খেতে বসে গেছে। আমার দেখো, রিমোটটা দাও। দাঁড়াও দিচ্ছি। আমি আজ এসে না বাবা, এই একটা তো এঠো না, দাও ধরেছো? মাথা কথায় তো দেখো খেতে বসে ওরাও গেছে, রান্না করছিল এই যে, বলে যাবো খেতে বসে গেছে, খাচ্ছে আর টিভি চলছে। এই যে घर क्यों चला जाता है इसे क्या এই हो দেখো, गया ছেলে শেখো আর পটল মাছ ভেজে মাছ मैं घर आना এই দেখো খেতে বসে গেছি। বড় বড় লাইটটা নিবি নাকি না, জ্বলুক, এটা জ্বলুক। তুমি আজকে দেখতে পারবে না লাইট দিয়ে। না না, একটু অন্ধকারই আছে। অনেক অনেক গরম কম গরম কম, ঝড় দিচ্ছে তাই, এর তাতেই যা জল পড়ছে। বললে আজকে একদম বৃষ্টি হবেই হবে। হ্যাঁ, এই যে আলোটা কোথা থেকে পড়ছে এখানে, এই বাইরে আলোটা পড়ছে। তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি, বাবা বাইরের আলোটা পড়ছে। তো এই যে খেতে বসে গেছি বন্ধুরা, আমরা ভাত খাচ্ছি, দুপুরে খাওয়া। তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও বন্ধুরা। তো চলো খেয়ে নিই। তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া হয়নি, আমরা এখনও খাচ্ছি। তো চলো। তো দেখো বন্ধুরা, মেয়ের ঘর, এই যে মেয়ে চলে গেছে, এই যে ঘর বাড়ি পড়ে আছে দেখো এক হাঁটু হয়ে। এই যে ফ্যান, এখানে টুল, এখানে চেয়ার, এই যে সব পড়ে আছে। সব এখন গোছাবো, গুছিয়ে এখন ঘর মুছবো। তো দেখো এই ঘরে এই অবস্থা। আর আমার দরজাতে কি দিতে হয় দেখো বন্ধুরা, এই যে ছাদের দরজা, এই মোটা মোটা চাদর দুপুরবেলা ভিজিয়ে, দেখো এই মোটা মোটা দরজাগুলো, এই চাদরগুলো ভিজিয়ে এই দরজাতে দিতে হয়। এই যে এই দরজায় একটা দিতে হয়, এই দরজায় দিতে হয়, তাই সে চাদর শুকিয়ে পাপড় হয়ে যায় বন্ধুরা। তো দেখো চাদর এই দুপুরবেলা দিয়েছি ধুয়ে, এখন দেখো একদম শুকিয়ে পাপড় হয়ে গেছে। মানে এত রোদ লাগে এই ছাদে, আর এই ঘরে রোদ লাগে। দেখো এই মেয়ে বেরিয়ে গেছে, এখন এই ঘর সব পরিষ্কার করবো। এই ঘরের এই অবস্থা, গরমে বন্ধুরা কিছুই ভালো লাগে না করতে, গরমে। এই যে বিছনার চাদর ফাদর পাল্টানোই হচ্ছে না। এই যে দেখো সব এলোথেলো, এই যে খাটতলায় জামা কাপড় পরে আছে, ওই দেখো এসব এখন ভেজাবো, সব সার্ফে ভেজাবো। তারপর দেখো এখানে দেখো কী অবস্থা, এই জায়গাটাকে দেখো কী অবস্থা, দেখো সব এলোথেলো হয়ে পড়ে আছে। গরমে কিছুই ভালো লাগে না। এই বাসনগুলো বেরিয়েছিল সেই আমার নাতির জন্মদিনে, নাতির জন্মদিন চলে গেছে কবে, নাতির জন্মদিন চলে গেছে, মেয়ের জন্মদিন চলে গেছে, এখনও এই বাসনগুলো যে এইখান থেকে যে ওইখানে তোলা হবে সেই সময় পাইনি বন্ধুরা, জানো। এই ঘরে দিনের বেলা একদম ঢোকা যায় না, এত গরম। আমার এই যে বাবা থাকে এখানে, বাবা আছে, মা আছে, এদের যে কত কষ্ট হয় গরমে বন্ধুরা। দেখো এই বাবা মাদের কত কষ্ট হয় এই গরমে থাকতে। কী করবো, বাবাদের আর জায়গা পেলাম না রাখার। বাবা যদি আবার কোথাও জায়গা করে দেয়, নিজের জায়গা যদি করে নিতে পারে, তাহলে সেখানেই আবার বাবাকে রাখবো ছাদের তলায়। তা এখন বাবা এখানেই থাকে এই গরমে। তো দেখো আমার ঠাকুর এখানে কত কষ্ট করে থাকে এই গরমে। বাবা কী করবো, এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা পেলাম না বাবাকে রাখার। দেখো একদম চারিদিকে সব এলোথেলো হয়ে আছে, নোংরা হয়ে আছে সব। এই ঘর ওই ঘরটা, এই ঘরটা পরিষ্কার করবো সব। এগুলো তুলবো না এখন, এগুলো এখন থাক, এগুলো তুলবো না এখন। এই চাদরগুলো পাল্টাবো, এই চাদরটা পাল্টাবো,
এই ঘরটা ঝাড় দেবো মুছবো, আর ওই ঘরটা ঝাড় দেবো মুছবো। তারপর দেখো এই যে আমার নাতি একটু আগে সব ছাদটা নোংরা হয়েছিল, একটু উপরে গাছের পাতাপুতি পড়ে, এই আমার নাতি এসে সব ঝাড় দিয়ে গেল। দেখো বন্ধু কী সুন্দর করে ঝাড় দিয়েছে, ঝাড় দিয়ে এই যে এই বালতির মধ্যে সব নোংরাগুলো আবার তুলে রেখে গেছে, বুঝলে? হ্যাঁ, ও খুব কাজ করে মেয়েটা, নাতনিটা খুব কাজ করে। উপরে আসবে, এসে টুকটাক করে সব কাজ করবে একা একা, ওর মা তো ডাকতেই থাকে, আর ও এসে এইসব কাজ করে। তো দেখো বন্ধুরা গাছগুলো দেখো শুকিয়ে পাপড় হয়ে যাচ্ছে। প্রতিদিন জল দেয়, বৌমারা জল দেয়, আমিও দিলে কী হয়েছে, তবুও দেখো গাছগুলো দেখো সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তুলসী গাছ, ফুল গাছ, কী করবে, সব গাছ এই যে শুকিয়ে পাপড় হয়ে যাচ্ছে সব। এই যে দেখো এগুলো একটু একটু কাঁচা আছে, এর মধ্যে জবা গাছ আছে, তুলসী গাছ আছে, জবা আছে, তুলসী গাছ আছে। দেখো এই যে এটার মধ্যে জবা গাছ আছে, এই যে কুড়ি ফুটেছে, কালকে হয়তো ফুটবে না, এটা কালকে ফুটবে না, এটা পরশু দিনকে ফুটবে। এই যে তুলসী গাছ আর জবা গাছ। আর আমার গাছে দেখো বন্ধুরা কত জবা ফুল আছে গাছে, এই জবা ফুল বলছি, টগর ফুল, কিন্তু এই ফুলগুলো পাড়া যায় না বন্ধুরা। কী বলো তো, ফুলগুলো হলো অনেক উপরে থাকে, নিচ থেকে এগুলো একটাও হাত পাওয়া যায় না, কাজে নিচেরগুলো। এইবার কী করবো বলো তো বন্ধুরা, ভুল করে আগে নিচের পাতাগুলো ছেড়ে দিতাম, কিন্তু এবার আর তা করবো না। এবার শীতকাল আসলে উপর থেকে ডাল পুরো ছেটে দেবো, একদম পুরো কেটে দেবো, দিলে তাহলে গাছটা নিচে ঝাঁকড়া হলে নিচ থেকে ফুলগুলো তোলা যাবে, তাহলে আর উপরে ফুলগুলো তাহলে আর ফুটবে না, উপরে ডাল থাকবে না আর ফুটবেও না। তো এইটাই করবো ইচ্ছা আছে। আর কলা গাছগুলো দেখো কবে কলা হবে জানি না, একটা কলা হয়েছিল একবার, দানা কলা, তারপরে এখনও আর তো কোনো নামগন্ধই দেখছি না, কবে যে কলা হবে ভগবান জানে। খালি গাছই 10-12টা গাছ, একটা গাছ থেকে 10-12টা গাছ বেরিয়েছে, কলার কোনো ব্যাপার নেই। তা চলো বন্ধুরা, সন্ধে হয়ে যাচ্ছে, ঘর দুটো পরিষ্কার করে নিই। এই চেয়ারটা এখানে রাখি, এই যে চেয়ারটা আছে, চেয়ারটা এখানে রাখি, সকালে সন্ধ্যে আমি একটু বসি, কাপড় একটু বসে। চলো কাপড়গুলো শোকায় নি, কাপড়গুলো এখন শোকাক, আরও কাপড়গুলো এখন শোকাক, এই যে কাপড় শোকাচ্ছে। তো চলো, উপরে ঘর বাড়ি আমি পরিষ্কার করি বরাবর, ওদের আর সময় হয় না, উপরের ঘরটার আমি পরিষ্কার করি, ওদের আর বলিও না, ওরা সব নিচে সারাদিন করে। তো এইগুলো এখন আমি করে তারপরে নিচে যাব। তো চলো বন্ধুরা, আগে মেয়ের ঘরটা পরিষ্কার করে নিই। তো চলো ঘরটাকে পরিষ্কার করে নিই, তোমরা দেখো। তো দেখো এটা পাট শাক, পেছনে গাছ হয়েছিল, সেই পাট শাক, আর একটা গাছে কতগুলো লঙ্কা হয়েছিল, এই যে লঙ্কা, আর একটা লেবু নিয়ে আসলাম পেরে। আর দেখো পাট শাক আছে, আর এখানে তেলাকুচোর পাতা আছে, কালকে বড়া করব ডাল ভিজিয়ে, ডাল দিয়ে তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা আমি এখন কি করছি, মাসকাবাড়ি মাল এসছে কবে বন্ধুরা তোমাদের দেখিয়েছি, এখনও সেগুলো আমার গোছানোর সময় পাইনি। তার মধ্যে একটা অলরেডি তেলের প্যাকেট ফেটে গেছে, তোমাদের দেখাচ্ছি পরে। একটা তেলের প্যাকেট ফেটে গেছে, কি করে ফাটলো বুঝতে পারছি না, সর্ষের তেলের প্যাকেট একটা ফেটে গেছে, বাটির মধ্যে বসিয়ে রেখেছি, তোমাদের পরে দেখাচ্ছি। এটা হলো মেয়ের বাতাসা, এটা উপরে যাবে, মেয়ে খায় বাতাসা, জল কাজ ভিজিয়ে উপরে যাবে। তা দেখাচ্ছি তোমাদের, যে কবে নিয়ে এসছি। এখন দেখো এই জায়গাটা পুরো খালি করব, খালি করে সব বার করব, ওদিকে হয়ে গেছে মোটামুটি গোছানো। এখন এইখানটা কিছু কিছু মাল ঢোকাবো, আর এইটার মধ্যে আটা রাখবো, ময়দা রাখবো। তাও আটাটা রাখা হয়ে গেছে বাড়িতে, এই যে আটাটা রেখেছি, আর ময়দা রাখবো এটার মধ্যে। দেখো এখন এখানে এগুলো সব খালি করবো। তার মধ্যে বলো বন্ধুরা গরম কীরকম লাগছে, গরমে আমি এখানে বুঝতে পারছি না, তবু শরীরটা একটু ভালো লাগছে বলে আমি আবার মুডে কাজ করি বন্ধুরা, মুড যদি না হয় আমি কোনো কাজ করতে ভালো লাগে না। তখন উপরে ঘর বাড়ি সব পরিষ্কার করে এসেছি, এখন এটা করতেই হবে। আর কদিন রেখে দেবো বাইরে ফেলে,
আর এই কাজগুলো আমিই করি, ওদের বৌমারা করলে আমার পছন্দ হয় না, আমার নিজের কাজ নিজের হাতে না করলে না আমার পছন্দ হয় না। ঠিক জায়গার জিনিস জায়গায় যদি না রাখি না, তাহলে আমাকে পরে খুঁজে খুঁজে মরতে হবে, পরে আমাকে খুঁজতে হবে। তো এই যে কালকে আবার গিয়ে নিয়ে আসলাম এই যে টোস্ট বিস্কুট, এই যে ঘি আনলাম, তারপরে এই যে গোবিন্দভোগের চাল নিয়ে এসেছি, দেখো বন্ধুরা এই যে গোবিন্দভোগের চাল, এগুলো কালকে সব নিয়ে আসলাম। তারপরে এই যে কাজুর প্যাকেট আনলাম, মেয়েকে মাঝে মাঝে খাওয়া দাওয়া করে দিতে হবে। এই যে কাজুটা, আর এটা ঘিটা, গোবিন্দভোগের চাল, কাজু, ঘি, আর এই 2 প্যাকেট বিস্কুট, এগুলো আবার কালকে সব নিয়ে আসলাম। তা চলো বন্ধুরা, অনেক কষ্ট হচ্ছে, এখানে গরমে বসা যাচ্ছে না রান্নাঘরে। তো আমাদের তো সিঁড়ি দেখছো, এখানে একটা বড় একটা হ্যালোজিন জ্বলছে, আমার হ্যালোজিন সিঁড়ির নিচে হ্যালোজিন। তারপরে আমি এই যে কাজগুলো করছি, অসম্ভব গরম লাগছে। তা চলো গুছিয়ে নিই সব কিছু। তো দেখো বন্ধুরা, এতক্ষণ মালটাল তুলে উঠলাম, আমার অবস্থাটা দেখো, ঘেমে আমি চান হয়ে গেছি বন্ধুরা, হাফ মার্ডার হয়ে গেছি, হাফ মার্ডার, সিদ্ধ হয়ে গেছি, সিদ্ধ বলতে পারো, হাফ বয়েল হয়ে গেছি, হাফ বয়েল। তা হলো এইবার দেখো একটা তেলের প্যাকেট কালকে এনেছি, 3টে প্যাকেট এনেছি, একটা প্যাকেট দেখো বন্ধুরা কীভাবে আমার ফুটো হয়ে গেছে। তো দেখো এই তেলের প্যাকেটটা ফুটো কী করে হলো বুঝতে পারছি না। এই তেলটাকে এখন ঢালতে হবে বোতলে, এখন কি করে যে বার করবো আমি সেটাই চিন্তা করছি। তেলটা কিভাবে নষ্ট হবে দেখো, এটাও ভরবো এটাও ভরবো, এটা সাদা তেল, এটা সর্ষের তেল। তো দেখো কাকু ভাগ্যিস দেখতে পেয়েছিল, সকালবেলা দেখতে পেয়ে কাকু ভরে রেখেছিল। তো দেখো তেলটা ঢালবো, কি করে ঢালি তোমরা দেখো। এই যে সর্ষের তেলটা আনলাম, সর্ষের তেলের জায়গাটা এবার কি করে ঢালবো দেখো। ঢালাটাই তো কঠিন হয়ে যাচ্ছে বন্ধুরা, কি করে ঢালবো, তেলটা নষ্ট হবে। গা বেয়ে তেল পড়বে সব। অনেক কষ্ট করে তেলটাকে এ করলাম, প্রচুর তেল নষ্ট হয় বন্ধুরা, কিছু করার নেই। প্লাস্টিকের গায়ে, তেলের প্যাকেটের গায়ে পুরো তেল ভর্তি, কী করব, এইভাবে নিতে হবে। একটু তেল নষ্ট হবে, অনেকখানি তেল নষ্ট হবে, কারণ গায়ের তেলটা নেবো কী করে কাচিয়ে। মুখটাও ছোটো কাটা হয়েছে, একটু বড়ো কাটলে ভালো হতো। দেখো কী করে ফাটলো কি জানি, বাচ্চাগুলো ফাটিয়ে দিল না কি, মাল এনেছি মালে ভারে ফেটে গেল। এর আগেও আমার এরকম একবার হয়েছিল বন্ধুরা, কিছুই না। আর এত কি নড়বড়ে প্যাকেটটা, এত ভালো দামি তেল, ফরচুনের তেল, প্যাকেটটা কি সেরকম করেই ওরা করবে যে একটু চাপ লাগলেই প্যাকেটটা ফেটে যাবে বলো বন্ধুরা। পেছনে একটা পিঠে মশা বসছে, বলো কি শাস্তি আমার তেলের প্যাকেটটা ফেটে গিয়ে বন্ধুরা, কি বলবো তোমাদের। 2 হাতে আমার তেল হয়ে গেল এই গরমে। বাটিতেও এখানে 2-300 মতন বাটির মধ্যে তেল আছে। ঘরের মধ্যেও মেঝেতেও রেখেছিলাম, মেঝের মধ্যে তেল হয়ে গেছে। কালকে ছোটো বৌমা সে সাবান দিয়ে ধুলো জায়গাটাকে। গরমে তেল চ্যাট করলে কেমন লাগে বলো তো বন্ধুরা, আমার তো একদম ভালো লাগে না। আর নোংরা কাজই আমার ভালো লাগে না, যেটুকুনি কাজ করবো বন্ধুরা পরিষ্কার কাজ করবো, নোংরা আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ আমি ছেঁড়া নাইটি পরে থাকবো, কিন্তু সে নাইটিটা যেন পরিষ্কার থাকে। নোংরা কাজ, আমি নিজে নোংরা থাকি বন্ধুরা, নিজে যেমন তেমনভাবে থাকি, কিন্তু আমার কাজ পরিষ্কার চাই। এই ঘর বাড়ি নোংরা হয়ে থাকলে আমার খুব অসুবিধা, বাজে লাগে। এই তখন থেকে ঘরের পেছনে খেটে যাচ্ছি। বড় বৌমা ঝেড়ে টেড়ে গেছে, মুছে গেছে, নিচের ঘরটা মুছে টুচে গেছে।
আমি এবার এগুলো সব গোছালাম, গুছিয়ে গেছি, এবার সব ফ্রেশ হয়ে তারপরে বসবো। আমার এই নোংরা কাজ একদম পছন্দ হয় না। আর গরমকালের দিনে বন্ধুরা দেখবে বিকালবেলা একবার ঘরটাগুলো মুছলে খুব ভালো লাগে, হাঁটতে চলতে বসতে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এটা থেকে আর নোয়া যাবে না, কারণ এটা এটার ভিতরে বেশি তেল নেই, আর এটার মধ্যে তেল পুরো চপচপ করছে। কিছু করার নেই, একটুখানি তেল নষ্ট হলো আজকে। এবার বাটির তেলটা ঢালছি। দেখো বাটিতে কতটা তেল ছিল, একটু তেল ছিল তো, সব তেলটা ঢালা যাবে না, এটুকু তেল থাক। রাত থেকে যদি কিছু রান্না হয় এটা দিয়ে দেবে রান্নার মধ্যে, এটুকুনি আর দেওয়া যাবে না, বুঝলে বন্ধুরা। এটা হলো, এখন আরেকটা তেল জায়গা বেরোবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এবার সাদা তেলটা ভরবো। তেল একবার গরমকালের জন্য একেবারে বিশ্রী লাগে তেলে হাত দিতে। আর দুটো হাত দেখো বন্ধুরা তেল তেল হয়ে গেছে পুরো। এবার এইটা সাদা তেলটাও ঢেলে রাখি একেবারে। মুখ দিয়েই কেটে নিলাম, এই কাপাটা না লাগিয়েই ঢালছিলাম। দেখো বন্ধুরা এক্ষুনি আবার কি কীর্তি হতো আমার। এই এটা তাড়াতাড়ি করে, এই 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 যা রে বন্ধুরা, কি কাজ হলো গো। যা, প্যাকেটটা যে কত বড়, কত ফুটো করে দিয়েছি কি জানি, কত তেল পড়ে গেল বন্ধুরা। আজকে কি আমার তেল পড়ারই কাজ বন্ধুরা। যা, কাপা ছাপিয়ে নিচ দিয়ে পড়ে গেল। যা, কী বলবো বন্ধুরা, ভাগ্যিস স্টেটার উপর বসে রেখেছিলাম, নাহলে জায়গাটা পুরো তেল তেল হয়ে যেত। তেল কি পড়া ভালো বন্ধুরা, জানিও তো কমেন্টে। এত তেল পড়ে গেল, এটারও প্রচুর তেল পড়ে গেল, তেল মধ্যে প্রচুর তেল পড়ে গেছে, গায়েও তেল, তেল মধ্যেও তেল। দেখো বন্ধুরা কত তেল পড়েছে আজকে, খালি আমার তেলই পড়ে যাচ্ছে বন্ধুরা। এগুলো ধুয়ে নিতে হবে, ব্যাস। খালি তেল পড়ার দিন আজকে হয়ে গেছে। দেখো বোতলটা ভর্তি হতো, তেলটা পড়ে গেছে অনেকখানি বলে বন্ধুরা বোতলটা ভর্তি হয়নি, খালি আছে একটু। তার আগে আমি হাতটা সাবান দিয়ে নিই, সাবান না দিয়ে কিছু করতে পারছি না। তার চলো বন্ধুরা, দেখো পপকর্ন ভাজা হয়েছে, আর এই যে চা দিয়ে পপকর্ন দিয়ে খাওয়া হচ্ছে এখন। এই যে দেখো, তো দেখো বন্ধুরা এদের কি আরাম। এরা বৃষ্টি এসে গেল, লোকটা তো এখনো আসলো না গো। ও শিরো, শিরো কেমন বৃষ্টি হলো? শিরো আয় আয়, শিরো দেখো ওরা গরম লাগলেও ওদের অসুবিধা হয়, ঠান্ডা পড়লেও আবার অসুবিধা। বৃষ্টি এসছে এখন, বেচারিরা কোথায় যাবে। এই যে এইটা হলো ও শিরোর বাবা, হলো এইটা। এই যে শিরোর বাবা, কেমন মজা। ও শিরোর বাবা এখন কোথায় যাবে দিশা পাচ্ছে না, দৌড়াচ্ছে এখন ওইদিকে, কোথায় গিয়ে বসবে একটু। আহারে ওইটা একটু বৃষ্টি হলেই ব্যাস ওদের চিন্তা, কোথায় যাব না যাব। তা দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, তোমরা কতটা খুশি জানি না, আমরা তো ভীষণ খুশি। অনেক দিন পর বৃষ্টি এসছে, আমার এই সোনাটা খুব খুশি, আমার সোনাটা, আমার পাগলটা খুব খুশি, বৃষ্টি হচ্ছে বলে খুব খুশি আমার সোনাটা। দেখো আমরা দাঁড়িয়ে আছি এখন, একটু হাওয়া খাচ্ছি বারান্দায় দাঁড়িয়ে। তাই তো বাবা, ওটা বাবা কি খুশি, কি খুশি আমার গোপালটা। আর দিদি কি করছে, অন্ধকারে পড়ছে। দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে, ও পশু পাখি প্রাণ খুলে একটু আনন্দ করবে আজকে। আরে ওরা দুজন যেতে পারছে না কোথাও।
দাঁড়া, আওয়াজ করে না, আওয়াজ করিস না বাবা, আওয়াজ করে না। আর ওদের দরজাটা আওয়াজ হচ্ছে বারবার, ছেড়ে দাও বাবা, ওরা ওরা সুইচটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না না দিয়ে রাখো। না না দরজাটা আওয়াজ হচ্ছে না ধমধম করে। ওই দেখো। আর আমার বৌমা দেখো এতক্ষণ রান্না করতে পারিনি, দেখো এবার হাতে ফোন নিয়ে এই যে রান্না করতে বসেছে এখন অন্ধকারে। বৌমা ছিল না, বৌমা কোথায় গেছে শুনলে বন্ধুরা? পার্লারে গেছিল, বিউটি পার্লারে চুল কাটতে। আর নাতিকে তো অন্য কেউ নিয়ে এসছে তোমার। হ্যাঁ, আর নাতিকে তো দিয়ে এসছে, ভাসুর দিয়ে এসছে, আর নিয়ে এসছে বৌমা গিয়ে। হ্যাঁ, আর সেই ফাঁকে ছেলেকে পড়তে দিয়ে চলে গেছে পার্লারে, গিয়ে লেয়ার চুল কেটে এসছে। কালকে তোমাদের দেখাবো বন্ধুরা কত ঢং করে এসছে। আর ব্রু ফ্লাপ করেছে, ফেসিয়াল করেছে, গ্যাংটক ঘুরতে যাবে না, তার জন্য ফেস কাটিংটা একটু দেখে নাও। হ্যাঁ, আজকে রাত্রে অন্ধকার তোমাদের দেখাতে পারছি না, কালকে দেখাবো। কি চুল কেটেছে কেমন তোমাদের কালকে দেখাবো। এত সুন্দর চুল বন্ধুরা, আমাদের থাকলে আমরা কত যত্ন করতাম। আর ও প্রায় যায় গিয়ে চুলটাকে কেটে আসে। আসলে চুলটা ভগবান অত সুন্দর দিয়েছে তো, তাই ওর খুব ঢং করে চুলটাকে নিয়ে। কদর দেয় না, ঢং করে চুলটাকে নিয়ে, বুঝলে বন্ধুরা? হুম হুম, তোমাদের গেটটা তো দেওয়া। হ্যাঁ, সিঁড়ির তো বাবা দিয়ে সব বন্ধ বন্ধ করে এসছে, নাহলে তখন বাড়ি খেতো না। আমি তো সব উপরে সব বন্ধ করে এসেছি না, বললাম না? মামের ঘর আমাদের ঘর মুছে মাছে সব বন্ধ করে চলে এসছে একেবারে। বাবা গিয়ে পাপড় সব তুলে চলে এসছে। তো দেখো বন্ধুরা, এই যে ঘষাঘষি চলছে। পিঙ্কি ওটা কিন্তু একদিকে ভাঙা আছে, তোমার খেয়াল আছে তো? দেখো অন্ধকারে হাত না বেরিয়ে যায়। হ্যাঁ, ওই পাশটা না, তোমার সামনেই চলে যায়। হ্যাঁ, হাত কেটে গেলে কিন্তু আর দেখতে হবে না। হ্যাঁ, আচ্ছা সিঁড়ি এটা কি বন্ধ করা? হ্যাঁ, বন্ধ আছে। বাবা চানাচুর আনতে গিয়ে, তোমাদের কাকু চানাচুর আনতে গিয়ে মনে হয় চানাচুরের কোম্পানিতে ঢুকে গেছে চানাচুর রান্নার জন্য। আর চানাচুর আর আসবে না আজকে, আর মুড়িও আর খাওয়া হলো না। কাকু গেছে কখন, আর কী করে আসবে বৃষ্টিতে? ও বাবা, ঘরের মধ্যে বৃষ্টি চলে আসছে বন্ধুরা, দেখো। সব ভিজে যাচ্ছে হাওয়াতে। হাওয়াতে সব উড়ে যাচ্ছে বন্ধুরা, সব ভিজে যাচ্ছে হাওয়াতে। এখানে বৃষ্টির ছাট আছে, সব ভিজে যাচ্ছে। এই জুতোর একগুলো কালকে খুলতে হবে এখান থেকে, কারণ সব ভিজে যাচ্ছে বন্ধুরা। বাবা রে, অসম্ভব বৃষ্টি হচ্ছে। পিঙ্কি, তোমার ঘরে দরজা বন্ধ করে দেবো নাকি? দরজা খোলা থাক। থাক, ঢুকুক ঘরে, জল ঢুকুক, তাও ভালো। তো চলো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, আমরা ভীষণ খুশি। এই যে আমার বাবা বৃষ্টি দিয়েছে, বাবাকে অনেক অনেক ধন্যবাদ, কোটি কোটি প্রণাম বাবা, কোটি কোটি প্রণাম বাবাকে। এই বাবাকে কোটি কোটি প্রণাম বৃষ্টি দেওয়ার জন্য। তো শুভরাত্রি বন্ধুরা। কারেন্ট নেই, কি বলবো তোমাদেরকে, কারেন্ট নেই। তাই শুভরাত্রি, আমার ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বৃষ্টি দিয়েছে, আরাম করে সবাই ঘুমাও। অনেক দিন পরে ভালো বৃষ্টি দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবাই আরাম করো। তাই চলো, আমার ভিডিওটা এখানে রাখলাম। নির্মল মাধবী ডেলি ব্লগ। শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে।